কাকদ্বীপ নির্বাচনী সভায় প্রতিকুর রহমানের বার্তা, ৩৪ বছরের বাম আমলকে খোঁচা, মমতার হাত শক্ত করার ডাক, আইএসএফ এ বড় ভাঙন, তৃণমূলের যোগ। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে শাসক দলের নির্বাচনী প্রচার ক্রমশ জোরদার হচ্ছে। কাকদ্বীপের নেতাজি গ্রাম পঞ্চায়েতের কেঁদরহাট এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন সদ্য বামফ্রন্ট ত্যাগ করে শাসক দলে যোগ দেওয়া প্রতিকুর রহমান। সভায় তিনি অতীতের ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের সমালোচনা করে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। শাসক দলের মনোনীত প্রার্থী মন্টুরাম পাখিরার সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করা প্রয়োজন। তিনি উপস্থিত জনতাকে শাসক দলের পাশে থাকার আহ্বান জানান এবং উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেন। তোমরা মুখে বামপন্থী রাজনীতির কথা বলো, তোমরা মুখে বামপন্থার কথা বলো, তোমরা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলো, বুকে হাত দিয়ে বলুন তো 34 বছর তো দেখেছেন এই সরকারকে। আমি 2008 সালের পর থেকে রাজনীতি করছি, খুব বেশি দিন রাজনীতি করিনি। এই গোটা সুন্দরবন জুড়ে, গোটা সুন্দরবন চত্বর জুড়ে, এই জুমাইনাস্তরের হাট থেকে শুরু করে কাকদ্বীপ, সাগর, পাথর, নামখানা, গোসালা, বাসন্তী, উন্নয়নের কি চেহারা ছিল আর আজকের উন্নয়নের কি চেহারা? তুমি বামপন্থার কথা বলে যে গরিব মানুষগুলোর হাত ধরার কথা ছিল, যে এলাকায় যে লোকটা সিপিএম করেন, এলাকায় যে লোকটা আইএসএফ করেন, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, বিশ্বাস করুন। কিন্তু নিজের মনকে প্রশ্ন করুন, তোমাদেরকে সারা জীবন যারা গাছে তুলে ঝান্ডা বাজিয়েছে, আর আপনার দলের নেতারা বামপন্থার নাম করে লাখ লাখ টাকা চাঁদা তুলে নিজের ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছে আর তারপরে বিদেশে চাকরি করেছে, এটা বামপন্থা। আর উল্টো দিকে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জির চেয়ে বড় বামপন্থী আর একজনও কেউ নেই। কেন? কারণ মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী গোটা বাংলার মাটিতে যে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা দিন আনে দিন খায়, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, মজদুরি করে, লোকের বাড়িতে কাজ করে, একমাত্র মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি ওই মানুষগুলোর হাতকে শক্ত করে ধরেছে, বলেছে চিন্তা করো না, মা মাটি মানুষের সরকার তোমাদের পাশে আছে। সে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত সমব্যথী পর্যন্ত আমরা বলেছি আমাদের সরকার কি দিয়েছে। একজন সন্তান যখন মায়ের গর্ভে আসে, ওই গোলাপি আর বেগুনি রঙের শাড়ি পরা দিদিমণিরা বাড়িতে চলে যায়, তাই তো? এখন ভ্যাকসিন নিয়ে চলে যায়, বলছে মায়ের গর্ভে আছে, কিন্তু ভ্যাকসিনের প্রয়োজন। কোন বাচ্চার অপুষ্টি হলে, কোন মায়ের অপুষ্টি হলে এলাকায় এলাকায় পঞ্চায়েতে পঞ্চায়েতে সাব সেন্টার তৈরি করা হয়েছে। মঞ্চে প্রতিকুর রহমান এবং প্রার্থী মন্টুরাম পাখিরার হাত ধরেই প্রায় 1000-এর বেশি আইএসএফ সমর্থক তৃণমূলে যোগ দিলেন। এক কথায় নেতাজি অঞ্চল থেকে আইএসএফ দলের বিলুপ্তি ঘটল। সভায় স্থানীয় নেতৃত্ব কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আজকে এই যে পিছনে দাঁড়িয়ে আছে, দলে দলে সিপিএম আইএসএফ ছেড়ে জয়েন করছে। কারণ যারা রাত্রে সিপিএম, দিনে সিপিএম, রাতে বিজেপি, বাংলার মানুষ বুঝে গেছে। সবাই করলে সরাসরি কত এই লড়াই, বাংলা বাঁচানোর লড়াই, বাংলাকে বাঁচানোর লড়াই। হয় তুমি বিজেপি থাকো, নয় তুমি সিপিএম, নয় তুমি তৃণমূলে এসো। এই মাঝখানে কোনো সিপিএম টিপিএম কোনো অপশান নেই। তো বাংলার মানুষ ঠিক করেছে, বিকল্প বলতে একমাত্র তৃণমূল কংগ্রেস আছে যে বিজেপিকে রুখতে পারে। তাই অসংখ্য মানুষ বিজেপি, সিপিএম, কংগ্রেসের হাত ছেড়ে, আইএসএফের হাত ছেড়ে তৃণমূলের হাতকে শক্ত করছে। আপনি তো আইনজীবী, একদিকে এই যে মহা সংকট সম্মুখীন হয়েছে মানুষজন, এসআইআর নাম নেই, ডিলিট, বিচারাধীন থেকে সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাচ্ছে, আপনি কি বলবেন? আমরা ইতিহাসে বিন তুগলকের নাম শুনেছিলাম, ওখানে অনেক ওনার বিভিন্ন নামে অভিহিত করা হতো, পাগল রাজাও বলা হতো। আমি নির্বাচন কমিশনকে পাগল বলবো না, তবে নির্বাচন কমিশনের যা যা কাজ করছেন তাতে বাংলার মানুষ যদি পাগল বলে তাতে ভুল কিছু হবে না। প্রতিদিন নানা রকম মুক্তির কোনো পথ আছে, অবশ্যই পথ আছে। মুক্তির পথ মমতা ব্যানার্জি, মুক্তির পথ তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বলেছে, মমতা ব্যানার্জি বলেছে, যতদিন উনি বেঁচে থাকবেন বাংলার কোনো মানুষের নাগরিকত্ব উনি যেতে দেবেন না, কোনো ভারতীয় নাগরিকত্ব উনি যেতে দেবেন না। তার জন্য লড়াই চলছে। এই লড়াই করে 60 লাখ থেকে আমরা বাঁচিয়ে এতগুলো নিয়ে এসেছি। যে 27 লাখ আছে, 27 লাখ 16,393 জন আছে, এটাও আমরা লড়াই করে নাগরিকত্ব ফেরাবো। থ্যাংক ইউ।